তাহারা আল্লাহে, নবীতে ও তাহার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ঈমান আনিলে উহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিত না, কিন্তু তাহাদের অনেকেই ফাসিক। অবশ্য মুমিনদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে ইয়াহুদী ও মুশরিকদেরকেই তুমি সর্বাধিক উগ্র দেখিবে, এবং যাহারা বলে আমরা খ্রিস্টান, মানুষের মধ্যে তাহাদেরকেই তুমি মুমিনদের নিকটতর বন্ধুত্বে দেখিবে, কারণ তাহাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংসার বিরাগী আছে, আর তাহারা অহংকারও করে না। রাসূলের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যখন তাহারা শ্রবণ করে, তখন তাহারা যে সত্য উপলব্ধি করে তাহার জন্য তুমি তাহাদের চক্ষু অশ্রু বিগলিত দেখিবে। তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং তুমি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের তালিকাভুক্ত করো। আল্লাহে ও আমাদের নিকট আগত সত্যে আমাদের ঈমান না আনার কি কারণ থাকিতে পারে, যখন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন। এবং তাহাদের এই কথার জন্য আল্লাহ তাহাদের পুরস্কার নির্দিষ্ট করিয়াছেন, জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত, তাহারা সেখানে স্থায়ী হইবে, ইহা সৎকর্মপরায়ণদের পুরস্কার। যাহারা কুফরি করিয়াছে ও আমার আয়াত সমূহকে অস্বীকার করিয়াছে তাহারাই জাহান্নামবাসী। হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করিয়াছেন সেই সমুদয়কে তোমরা হারাম করিও না এবং সীমা লঙ্ঘন করিও না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা হইতে ভক্ষণ করো এবং ভয় করো আল্লাহকে, যাহার প্রতি তোমরা বিশ্বাসী। তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করো সেই সকলের জন্য তিনি তোমাদেরকে দায়ী করিবেন। অতঃপর ইহার কাফফারা 10 জন দরিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান, যাহা তোমরা তোমাদের পরিজনের খাইতে দাও, অথবা তাদেরকে বস্ত্র দান, কিংবা একজন দাস মুক্তি, এবং যাহার সামর্থ্য নাই তাহার জন্য 3 দিন সিয়াম পালন। তোমরা শপথ করিলে ইহাই তোমাদের শপথের কাফফারা। তোমরা তোমাদের শপথ রক্ষা করিও। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তাহার বিধানসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা উহা বর্জন করো, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হইবে না? তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো এবং সতর্ক হও। যদি তোমরা মুখ ফিরাইয়া নাও, তবে জানিয়া রাখো স্পষ্ট প্রচারেই আমার রাসূলের কর্তব্য। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারা পূর্বে যা ভক্ষণ করিয়াছে তজ্জন্য তাহাদের কোনো গুনাহ নাই, যদি তাহারা সাবধান হয় এবং ঈমান আনে ও সৎকর্ম করে, সাবধান হয় ও বিশ্বাস করে, পুনরায় সাবধান হয় ও সৎকর্ম করে, এবং আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। হে মুমিনগণ, তোমাদের হাত ও বর্ষা যাহা স্বীকার করে সে বিষয়ে আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিবেন, যাহাতে আল্লাহ অবহিত হন কে তাহাকে না দেখিয়াও ভয় করে। সুতরাং ইহার পর কেহ সীমা লঙ্ঘন করিলে তাহার জন্য মর্মন্তুর শাস্তি রহিয়াছে। হে মুমিনগণ, ইহরামে থাকাকালে তোমরা শিকার জন্তু হত্যা করিও না। তোমাদের মধ্যে কেহ ইচ্ছাকৃতভাবে উহা হত্যা করিলে যাহা সে হত্যা করিল তাহার বিনিময় হইতেছে অনুরূপ গৃহপালিত জন্তু, যাহার ফয়সালা করিবে তোমাদের মধ্যে 2 জন ন্যায়বান লোক কাবায় প্রেরিতব্য কুরবানি রূপে, অথবা উহার কাফফারা হইবে দরিদ্রকে খাদ্য দান করা কিংবা সমসংখ্যক সিয়াম পালন করা, যাহাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে। যাহা গত হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিয়াছেন। কেহ উহা পুনরায় করিলে আল্লাহ তাহার শাস্তি দিবেন, এবং আল্লাহ পরাক্রমশালী শাস্তিদাতা। তোমাদের জন্য সমুদ্রের শিকার ও উহা ভক্ষণ হালাল করা হইয়াছে, তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য। তোমরা যতক্ষণ ইহরামে থাকিবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য হারাম। তোমরা ভয় করো আল্লাহকে, যাহার নিকট তোমাদেরকে একত্র করা হইবে। পবিত্র কাবা গৃহ, পবিত্র মাস, কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করিয়াছেন। ইয়া এই হেতু যে তোমরা যেন জানিতে পারো যাহা কিছু আসমান ও জমিনে আছে আল্লাহ তাহা জানেন, এবং আল্লাহ তো সর্ববিষয় সর্বজ্ঞ। জানিয়া রাখো,
নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর এবং আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। প্রচার করাই কেবল রাসূলের কর্তব্য, আর তোমরা যাহা প্রকাশ করো ও গোপন রাখো আল্লাহ তাহা জানেন। বলো, মন্দ ও ভালো এক নয়, যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে। সুতরাং হে বোধ শক্তি সম্পন্নরা, আল্লাহকে ভয় করো, যাহাতে তোমরা সফলকাম হইতে পারো। হে মুমিনগণ, তোমরা সেই সব বিষয়ে প্রশ্ন করিও না যাহা তোমাদের নিকট প্রকাশ্য হইলে তাহা তোমাদেরকে কষ্ট দিবে। কুরআন নাজিলের সময় তোমরা যদি সেই সব বিষয়ে প্রশ্ন করো, তবে উহা তোমাদের নিকট প্রকাশ করা হইবে। আল্লাহ সেই সব ক্ষমা করিয়াছেন এবং আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। তোমাদের পূর্বেও তো এক সম্প্রদায় এই প্রকার প্রশ্ন করিয়াছিল, অতঃপর তাহারা উহা প্রত্যাখ্যান করে। বাহিরা, সাইবা, ওয়াসিলা ও হাম আল্লাহ স্থির করেন নাই, কিন্তু কাফিরগণ আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তাহাদের অধিকাংশই উপলব্ধি করে না। যখন তাহাদেরকে বলা হয়, আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার দিকে ও রাসূলের দিকে আসো, তাহারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহাই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাহাদের পূর্বপুরুষগণ কিছুই জানিত না এবং সৎপথ প্রাপ্তও ছিল না, তবুও কি? হে মুমিনগণ, তোমাদের দায়িত্ব তোমাদেরই উপর। তোমরা যদি সৎপথে পরিচালিত হও, তবে যে পথভ্রষ্ট হইয়াছে সে তোমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না। আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। অতঃপর তোমরা যাহা করিতে তিনি সে সম্বন্ধে তোমাদেরকে অবহিত করিবেন। হে মুমিনগণ, তোমাদের কাহারও যখন মৃত্যু উপস্থিত হয়, তখন ওসিয়াত করার সময় তোমাদের মধ্য হইতে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে। তোমরা সফরে থাকিলে এবং তোমাদের মৃত্যুর বিপদ উপস্থিত হইলে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্য হইতে দুইজন সাক্ষী মনোনীত করিবে। তোমাদের সন্দেহ হইলে সালাতের পর তাহাদেরকে অপেক্ষমান রাখিবে। অতঃপর তাহারা আল্লাহর নামে শপথ করিয়া বলিবে, আমরা উহার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করিব না, যদি সে আত্মীয় হয়, এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করিব না, করিলে অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত হইব। যদি ইহা প্রকাশ পায় যে তাহারা দুইজন অপরাধে লিপ্ত হইয়াছে, তবে যাহাদের স্বার্থহানি ঘটিয়াছে তাহাদের মধ্য হইতে নিকটতম দুইজন তাহাদের স্থলবর্তী হইবে এবং আল্লাহর নামে শপথ করিয়া বলিবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাহাদের সাক্ষ্য হইতে অধিকতর সত্য এবং আমরা সীমা লঙ্ঘন করি নাই, করিলে অবশ্যই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হইব। এই পদ্ধতিতেই অধিকতর সম্ভাবনা আছে লোকের যথাযথ সাক্ষ্যদানের, অথবা শপথের পর আবার তাহাদেরকে শপথ করানো হইবে এই ভয়ের। আল্লাহকে ভয় করো এবং শ্রবণ করো, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। স্মরণ করো যেদিন আল্লাহ রাসূলগণকে একত্র করিবেন এবং জিজ্ঞাসা করিবেন, তোমরা কি উত্তর পাইয়াছিলে? তাহারা বলিবে, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নাই, তুমি তো অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। স্মরণ করো, আল্লাহ বলিবেন, হে মারিয়াম তন ঈসা, তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো। পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করিয়াছিলাম এবং তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সের মানুষের সঙ্গে কথা বলিতে। তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়াছিলাম। তুমি কর্দম দ্বারা আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করিতে এবং উহাতে ফুৎকার দিতে, ফলে আমার অনুমতিক্রমে উহা পাখি হইয়া যাইত। জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করিতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করিতে। আমি তোমা হইতে বনি ইসরায়েলকে নিবৃত্ত রাখিয়াছিলাম। তুমি যখন তাহাদের নিকটে স্পষ্ট নিদর্শন আনিয়াছিলে, তখন তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা বলিতেছিল, ইহা তো স্পষ্ট জাদু। আরো স্মরণ করো, আমি যখন হাওয়ারীদেরকে এই আদেশ দিয়াছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো, তাহারা বলিয়াছিল, আমরা ঈমান আনিলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তো মুসলিম। স্মরণ করো, হাওয়ারীগণ বলিয়াছিল, হে মারিয়াম তনয় ঈসা, তোমার প্রতিপালক কি আমাদের জন্য আসমান হইতে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করিতে সক্ষম? সে বলিয়াছিল, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। তাহারা বলিয়াছিল, আমরা চাই যে উহা হইতে কিছু খাইব ও আমাদের চিত্ত প্রশান্তি লাভ করিবে, আর আমরা জানিতে চাই যে তুমি আমাদেরকে সত্য বলিয়াছ এবং আমরা উহার সাক্ষী থাকিতে চাই। মারিয়াম তনয় ঈসা বলিল, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান হইতে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ করো। ইহা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হইবে আনন্দ উৎসব স্বরূপ এবং তোমার নিকট হইতে নিদর্শন, আর আমাদেরকে জীবিকা দান করো, তুমিই তো শ্রেষ্ঠ জীবিকা দাতা।
আল্লাহ বলিলেন, আমি তোমাদের নিকট উহা প্রেরণ করিব, কিন্তু ইহার পর তোমাদের মধ্যে কেহ কুফরি করিলে তাহাকে এমন শাস্তি দিব যে শাস্তি বিশ্ব জগতের অপর কাহকে দিব না। আল্লাহ যখন বলিবেন, হে মারিয়াম তনয় ঈসা, তুমি কি লোকদেরকে বলিয়াছিলে, তোমরা আল্লাহ ব্যতীত আমাকে ও আমার জননীকে দুই ইলাহ রূপে গ্রহণ করো? সে বলিবে, তুমি মহিমান্বিত, যাহা বলার অধিকার আমার নাই, তাহা বলা আমার পক্ষে শোভন নয়। যদি আমি তাহা বলিতাম তবে তুমি তো তাহা জানিতে। আমার অন্তরের কথা তো তুমি অবগত আছো, কিন্তু তোমার অন্তরের কথা আমি অবগত নই। তুমি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। তুমি আমাকে যে আদেশ করিয়াছ তাহা ব্যতীত তাহাদেরকে আমি কিছুই বলি নাই। তাহা এই, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো, এবং যতদিন আমি তাহাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাহাদের কার্যকলাপের সাক্ষী। কিন্তু যখন তুমি আমাকে তুলিয়া লইলে তখন তুমিই তো ছিলে তাহাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক, এবং তুমিই সর্ববিষয়ে সাক্ষী। তুমি যদি তাহাদেরকে শাস্তি দাও তবে তাহারা তো তোমারই বান্দা, আর যদি তাহাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ বলিবেন, এই সেই দিন যেদিন সত্যবাদীগণ তাহাদের সত্যতার জন্য উপকৃত হইবে। তাহাদের জন্য আছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, তাহারা সেখানে চিরস্থায়ী হইবে। আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহার প্রতি সন্তুষ্ট। ইহা মহা সফলতা। আসমান ও জমিন এবং উহাদের মধ্যে যাহা কিছু আছে তাহার সার্বভৌমত্ব আল্লাহরই, এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান।